قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, একেবারে পৃথিবীর শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা 12টি মাস হবে এই নিয়ম, এই সুন্নাহ আল্লাহ তাআলা করে রেখেছেন। এর মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, এর মধ্যে 4 মাসের মধ্যে 3 মাস হলো ধারাবাহিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো দুল কআদা, আর একটা হলো দুল হিজ্জা, আর একটা হলো মুহররম। এই 3টা হলো ধারাবাহিক। এই যে জিলকাদ মাস চলতেছে, এটাও হারাম মাস তথা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। জিলহাজ মাস, এটা হলো আরবি বৎসরের শেষ মাস। জিলহাজ মাস হলো আরবি বৎসরের শেষ মাস। আমরা অনেকে এটা জানি না। অনেকে অনেক সময় মনে করি যে রোজার মাসের মাধ্যমে মনে হয় বছরের শেষ হয়। বিষয়টা এমন নয়। জিলহাজ মাসের মাধ্যমে আরবি বৎসরের শেষ হয়, নতুন বৎসরের শুরু হয়। এর পরবর্তী যেই মাস, বছরের শুরুর মাস হলো মুহররম মাস। এই 3 মাস হলো ধারাবাহিক। আর একটা হলো রজব মাস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যেটা হলো শাবান মাসের পূর্ববর্তী মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। রমজান মাসের ফজিলতের বিষয়টা ভিন্ন। রমজানের ফজিলত কোন কোন কারণে, এটা মোটামুটি আমাদের জানা আছে। কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে এই 4টি মাসকে সকল নবী, সকল উম্মতের জন্য সম্মানিত মাস বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। শুধু তাই না, তৎকালীন সময়ের অমুসলিম যারা ছিল, আহলে কিতাব সহ যারা ছিল, প্রত্যেকেই এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, ফ্যাসাদ থেকে বেঁচে থাকার চেষ্টা করত। এই 4 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস, শ্রেষ্ঠ মাস হলো জিলহাজ মাস। জিলহাজ মাস কেন শ্রেষ্ঠ মাস? এর বেশ কিছু কারণ পাওয়া যায় হাদিসের আলোকে। 1 নম্বর কারণ হলো, এই মাসেই আল্লাহ রব্বুল আলামিন ইসলামের অন্যতম ফরজ বিধান, অন্যতম ভিত্তি হজকে আল্লাহ তাআলা এই মাসেই ফরজ করেছেন। জিলহাজ মাসেই আমরা হজ করে থাকি। এই মাসে ইসলামের অন্যতম প্রধান রুকন হজ, এটা এই মাসেই করতে হয়। অন্যান্য সময় যেগুলো করা হয়, ওমরা সাধারণভাবে হজ করতে গিয়েও ওমরা করা যায়, সাথে অসুবিধা নাই। কিন্তু হজ এই মাসেই করা হয়, এজন্য এই মাস অন্যতম ফজিলতময় মাস। শুধু তাই না, এই মাসের মধ্যেই ইসলামের অন্যতম নিদর্শন, অন্যতম এক আমল কোরবানি এ মাসেই করা হয়। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সময়ের শপথ করেছেন, বিভিন্ন বিষয়ের শপথ করেছেন। যেমন সূরাতুল আসর, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। সূরাতুল ফজর, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করতেছেন, বলতেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রির। এটা কোন 10 রাত্রির শপথ? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুফাসসিরিন গণের মত হলো ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো জিলহাজ মাসের প্রথম দশক। এজন্য হাদিসের মধ্যে এই দশকের ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা এই দশকের কসম করেছেন বিদায় জিলহজ মাস এবং জিলহজ মাসের প্রথম দশক, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় জিলহজ মাসকে শ্রেষ্ঠ মাস, হারাম মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহর নবী অভিহিত করেছেন। তাহলে দেখুন, জিলহজ মাস হারাম মাস সমূহের মধ্যে, সম্মানিত মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠতম মাস হওয়ার
অনেকগুলো কারণ হাদিসের আলোকে পাওয়া যায়। এজন্য এই মাসটা হলো নেক আমলে অগ্রবর্তী হওয়ার মাস, নেক আমলে অগ্রগামী হওয়ার মাস। জিলহজ মাসের প্রথম দশকে আমলের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক আলোচনা এসেছে। জিলহজ মাসের 10 তারিখে গোটা মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকে, নহর করে থাকে। জিলহজ মাসের এই প্রথম দশকের মধ্যেই হজের কার্যাবলী সম্পাদন করার জন্য তারা মক্কায় অবস্থান নেয়। এই ধরনের বহুত গুরুত্বপূর্ণ আমল এখানে থাকে, কিন্তু আমরা যারা যাইতে পারি নাই, আমাদেরও উচিত এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে অন্যান্য আমলের সাথে জুড়ে থাকা। যদি আমরা মনে করি যে হাজী সাহেবান যারা হজ করতে গেছেন এই ফজিলত মনে হয় শুধু তাদের জন্য, বিষয়টা এমন নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবেই ঘোষণা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিল হিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে ইবাদত করা অন্যান্য সময়ের চাইতে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অন্যান্য সময়ের ইবাদতের চাইতে বেশি প্রিয়। সাহাবাদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে হে আল্লাহর রাসূল, কেউ যদি এই দশকে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই জিহাদ করার চাইতেও কি এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে এর চাইতেও এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তবে ওই ব্যক্তির অবস্থা ভিন্ন। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির অবস্থা ভিন্ন যে জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, সে আর ফিরতে পারলো না তথা শাহাদাত বরণ করলো, ওই ব্যক্তির অবস্থাটা ভিন্ন। তাছাড়া কেউ যদি জিহাদের ময়দানে জিহাদ করে ওর চাইতেও জিলহজের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। একটু চিন্তা করে দেখেন, জামানা তো এমন, জিহাদ শব্দটাকেই সন্ত্রাসী শব্দ হিসাবে গোটা দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত করার অপচেষ্টা অমুসলিমেরা চালাচ্ছে। অমুসলিমরা তো চালাবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। মুসলমানেরা এ চেষ্টা করে না? মুসলমান নামধারী যারা আছে এরাও জিহাদকে জঙ্গিবাদের শব্দ বলে উল্লেখ করতে চায়। এটা যে শুধু নিম্ন স্তর থেকে হয় তা নয়, দেশের সর্বোচ্চ অবস্থান থেকেও জিহাদ শব্দটাকে সন্ত্রাসমূলক একটা শব্দ হিসাবে তুলে ধরতে চায়। যেই শব্দ উচ্চারণ করাই বিপদ, এমন এক অবস্থা। যারা ফেসবুক ব্যবহার করে, আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট দেন, জিহাদ লেখেন বাংলায়, কোনো স্পেস না দিয়ে এক ওয়ার্ডে লেখেন, আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ রেস্ট্রিকশনে ফেলায় দেবে। আপনাকে সতর্ক করবে যে আপনি এমন শব্দ ইউজ করতেছেন যেটা আমাদের কমিউনিটির সাথে যায় না। চিন্তা করে দেখছেন? জিহাদ শব্দটাকেই বিশ্বব্যাপী মানুষের সামনে একটা ভয়ঙ্কর শব্দ হিসাবে উপস্থাপন করার অপচেষ্টা চলতেছে। যেমন কিছুদিন চলছিল মৌলবাদী নিয়ে। মৌলবাদী বলতে ওরে বাবা কি বোঝানো হতো, অথচ মৌলবাদী যারা এরাই মূলের সাথে আছে। যখন যে কোনো বিষয়ের মৌলিক বিষয়রূপকে আঁকড়ে ধরে এরাই তো মৌলবাদী বলা হবে। যে ইসলামের মূল বিষয়গুলো আঁকড়ে ধরে রাখবে সে ইসলামের মধ্যে মৌলবাদী। অন্য ধর্মেও মৌলবাদী থাকতে পারে, সে যদি মূল বিষয়টাকে আঁকড়ে ধরে। ঠিক কিনা বলেন? দেখেন শব্দটাকে কেমনে অপব্যাখ্যা করতে 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 এমন শব্দ বোঝানো হয়েছে যে দাড়ি টুপি যাদের আছে, সুন্নাত মুআফিক যারা চলে, এরাই হলো মৌলবাদী। আর মৌলবাদী মানেই সন্ত্রাস। যেখানে দুনিয়াব্যাপী জিহাদ আমলটাকে তো উচ্ছেদ করার অপচেষ্টা চলতেছে, এই জিহাদ শব্দটাকে উঠায় দিতে চায়। কোরআনুল কারীমে যেই শব্দ সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অথচ
যেই আমল করার সুযোগ ইচ্ছা থাকলেও আমাদের মধ্যে সুযোগ নাই। এই ধরনের কর্মের চাইতে বেশি সওয়াবের অধিকারী এই জিলহজের 10 তারিখে আমল করার মাধ্যমে পাওয়া যায়। একটা জিনিস মনে রাখতে হবে যে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হওয়ার কারণে জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত কমতি হয় নাই, এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যদি চান স্পেশালভাবে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কিছু কিছু সময় আছে কিছু জিনিসের দাম ঠিকই থাকে কিন্তু এটাকে কম মূল্যে বিক্রয় করা হয়। যেমন মাঝে মধ্যে দেখবেন, এখানেও হয় দেখছি মাঝে মধ্যে ওভারব্রিজের ট্রাকের নিচে সয়াবিন তেল 5 লিটার যে দামে বিক্রয় করে দোকানে তার চাইতে প্রায় 150-200 টাকা বেশি, কিন্তু ট্রাকের মধ্যে পাওয়া যায় 150 টাকা কমে। এখন একথা বলার সুযোগ নাই যে ট্রাকে যেটা বেচতেছে ওইটার মান কম, দোকানে যেটা ওইটার মান বেশি, এটা বলার সুযোগ নাই। কেন? কারণ ওই জিনিসটা গভর্নমেন্ট আলাদা ফ্যাসিলিটি দিয়ে বেশি দামিটা কম দামে দিচ্ছে। এর মানে এই না যে ওইটার কোনো দাম নাই, দাম নষ্ট হয়ে গেছে, কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু কিছু সময় অল্প আমলে অনেক সওয়াব দেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি ইহসান, দয়া। এজন্য আল্লাহ তাআলা যখন অফার দেন, দুনিয়ার অফারের ঘোষণা আসার পরে দেখবেন মানুষ দুনিয়াবি মাল সামানা ক্রয় করার ব্যাপারে আগ্রহী হয়। ব্যবসায়ী ভাইরা যখন এই যে ঈদ কেন্দ্রিক সময়ে বিভিন্ন অফার দেয়, মানুষের কেনাকাটার প্রতি আগ্রহ বাড়ে, একটু বেশি বেশি কিনে রাখে যে অফার পাইছে এখন একটু কিনে রাখি। আল্লাহ তাআলাও বান্দাকে মাঝে মধ্যে অফার দেন। দুনিয়ার অফারগুলো যেমন আমরা লুফে নেই, মুমিন হিসাবে আমাদের উচিত আল্লাহর দেওয়া অফারগুলাকেও ওই রকম আগ্রহ নয়, বরং তার চাইতে আরও বেশি আগ্রহের সাথে ওই অফারগুলো গ্রহণ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তখন এই জিলহজ মাসের আমল, প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য সময়ের আমলের চাইতে অধিক প্রিয়। কি আমলগুলো আমরা করব এই সময়? 1 নম্বর আমল জিলহজ মাসের হজ করা। যারা হজে গেছেন বা যাচ্ছেন তারা এই দশকের এই আমলটা করতে পারবেন। কারণ যাদের উপরে হজ ফরজ হয়েছে, যারা সামর্থ্যবান, অবশ্যই তাদের হজ করা উচিত। মনে রাখবেন, হজ যদি কারো উপরে একবার ফরজ হয়, হজ ফরজ হয় কখন? সাধারণভাবে আমরা যেটা জানি, হজের সফর সম্পন্ন করতে যেই পরিমাণ অর্থ লাগে, এর বাইরে ওই পরিমাণ অর্থ যদি থাকে যা দিয়ে তার অনুপস্থিতিতে তার পরিবার পরিচালিত হতে পারবে সে আসা পর্যন্ত, এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তার উপরে হজ ফরজ। টাকার মালিক হওয়ার সাথে সাথে হজ ফরজ হয়ে যায়। যাকাত নির্দিষ্ট পরিমাণ মাল হওয়ার পরে, সময় অতিবাহিত হওয়ার পরে ফরজ হয়, কিন্তু যখন কেউ হজের পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় সাথে সাথে তার হজ করার প্রস্তুতি গ্রহণ করার দরকার। এই হজ অনেকের উপরে ফরজ আছে, অনেকের উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু সেই হজ করতেছে না। সে চিন্তা করতেছে আমি আরো পরে করি, এখন তো একটু ইয়াং আছি, একটু গোনাটোনা হয়ে যায়, বুড়া টুড়া যখন হব তখন হজ করে একবারে ভালো মানুষ হয়ে যাব, আর খারাপ কাজ করব না। সেই জন্য আমাদের দেশের বৃদ্ধ মানুষেরা হজে যাওয়ার পরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, এই আফ্রিকান মুসলমান ইয়াংরা তো হজ করতে যায় ওই সব দেশে, ওগো জাতা টাতা খাইয়া এসে খালি ওদের বদনাম বলে, নাইজেরিয়ান এক একটা পাড়ার মতো গেছিলাম কাছে ধরতে, এক জাতা দিছে 5 হাত দূরে চলে গেছি। আপনি বৃদ্ধকালে কেন গেছেন? আপনার হজ ফরজ হয়ে আছে আরো 15 বছর আগে, আপনি কেন করেন নাই? আল্লাহ না করুন আপনি এই হজ করার আগে যদি মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যার উপরে হজ ফরজ হলো, শরঈ কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো ওজর নাই, সে হজ করলো না, ইচ্ছাকৃতভাবে হজ না করে মারা গেল, নবীজি বলেন সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো কিছু আসে যায় না। এজন্য হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের অন্যতম এক ভিত্তি। এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য গাফলতি করার কোনো সুযোগ নাই। সেজন্য আমরা যথাসময়ে যাদের হজ ফরজ হয়েছে আমরা হজ করে ফেলব। আল্লাহ তাআলা সে কথাই বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত,
মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সামর্থ্য হয়েছে হজ করার তারা জানি আল্লাহর জন্য হজ করে, আর যারা হজ করে না আল্লাহ তাআলা বলেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যারা কুফরি করে, অস্বীকার করে, হজ করে না, আল্লাহ তাআলা বলেন তারা জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন হলেন গনিয়্যুন হামিদ। তার এই হজের মুখাপেক্ষী না, তিনি গনি, তিনি সপ্রশংসিত। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজ করে নিব ইনশাআল্লাহ। এবার যেতে পারি নাই, আগামীবারের জন্য অগ্রিমভাবে নিবন্ধন করে রাখবো, নিয়ত করে রাখবো, প্রস্তুতি নিব। শেষ সময়ে যদি না পারি সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমি আমার প্রচেষ্টা চালায় যাব। কারণ নিবন্ধন করার জন্য যে সব টাকা দিতে হয় বিষয়টা কিন্তু এমন নয়। কিছু টাকা দিয়ে নিবন্ধন করে আমি নিয়ত করে রাখবো যে ইনশাআল্লাহ আমি আগামীতে যাব। আমি যদি হিম্মত করি, প্রচেষ্টা করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হজের ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালু ইলাল হজ ইয়ানিল ফরিদা ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইউরিদু লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, গুরুত্ব আরোপের সাথে যথাদ্রুত সম্ভব তোমরা হজ সম্পাদন করো। কারণ ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইউরিদু লাহু, কারণ কেউ জানে না আগামীতে তার ভাগ্যে কি আছে। এইবার সামর্থ্য আছে, গেল না, আগামীতে যেতে পারবে কিনা এটা কেউ জানে না। সেজন্য যাদের সামর্থ্য হয়েছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে হজ করার জন্য। হজ একবার না বারবার করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয়। হজ করার সামর্থ্য নাই, আমি বারবার উমরা করার চেষ্টা করব। তাহলে কি হবে? অনেকে মনে করে হজ উমরা করলে টাকা পয়সা খরচ হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুব। তোমরা বারবার হজ উমরা করো, কারণ কি? এটা পাপ ক্ষমা করে দেয়, যে অসহায়ত্ব দারিদ্র্যকে দূর করে দেয়। তার মানে হজ উমরা যারা করে গুনাহ তো মাফ হয়, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায়া দেয়, দরিদ্রতা তাদের থেকে দূর করে দেয়। এজন্য আমরা হজ উমরা করার চেষ্টা করব। যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আমরা বছরে 2-1 বার উমরায় যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হজ এমন এক ইবাদত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হজ কবুল হজ হবে, আল্লাহর জন্য হজ করবে, হাজী সাহেব হওয়ার জন্য নয়। তার হজ যদি কবুল হয়, সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। 2টা শর্ত। একটা হলো কোনো অশ্লীল কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না। 2 নাম্বার কোনো ধরনের পাপের সাথে লিপ্ত হওয়া যাবে না। এই 2 শর্ত পূরণ করবে, আর যেই ব্যক্তি হজ করবে এই 2 শর্ত যে পূরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মু। নবীজি বলেন সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যাবে। সেজন্য হজ আল্লাহর জন্য যদি করা হয় তাহলে একেবারে নিষ্পাপ হওয়া যায়। তবে বান্দার হকের বিষয়টা আলাদা। যতবারই হজ করা হোক না কেন, অন্যর টাকা মেরে খেয়ে, অন্যের মাথায় বাড়ি মেরে টাকা পয়সা জমি জাতি অর্জন করে, যতবারই হজ করা হোক না কেন, বাইতুল্লাহর বাসিন্দা হয়ে গেলেও আল্লাহ তাআলা বান্দার হকের মাফ নিজে করবেন না, যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া হয়। শুধু তাই না, আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর তথা কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এখন যারা হজ করতে পারলো না বা হজে যাবে না, তাদের জন্য কিছু করণীয় আমল হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই আমলগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে আশা করা যায় আমরাও অনেক ফজিলতের অধিকারী হতে পারবো। এই দশককে দুনিয়ার শ্রেষ্ঠ দশক হিসাবে বলা হয়েছে। এই দশককে দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে অভিহিত করা হয়েছে হাদিসের মধ্যে। সেজন্য এই দশকগুলা আমরা একটু ব্যস্ততা থাকলেও
স্পেশালভাবে অন্যান্য সময়ের চাইতে একটু গুরুত্ব দিয়ে কিছু নফল ইবাদত বেশি করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরা দিল হিজ্জাহ قال ولا مثلهن في سبيل الله قال لا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه في التراب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশক হলো দুনিয়ার শ্রেষ্ঠ দশক। এই দশকের মূল্য এমন, ওয়ালা মিথলাহুন্না ফি সাবিলিল্লাহ, এটা যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে এই দশকের সমপরিমাণ কখনো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন যে শুনে নাও, ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায় আর যদি সে জিহাদে গিয়ে শাহাদাত বরণ করে, আফারা ওয়াজহাহু ফিত তুরাব, তথা তার চেহারাটা যদি ধুলার মধ্যে মলিন হয়ে যায়, ধুলিকাময় হয়ে যায়, অর্থাৎ শাহাদাত বরণ করে, সেটা ভিন্ন বিষয়। তাছাড়া এই দশকে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদও করে, এই আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই দশকের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। সেজন্য এই দশকে কিছু ইবাদতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এক নাম্বার যেই ইবাদত, গুনার থেকে বাঁচা। গুনার থেকে বাঁচা এটাও ইবাদত। সকল ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন, ওই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে নিজেরা কোনো জুলুম করো না। নিজের উপরে নিজে জুলুম কেমনে করা হয়? পাপ করার মাধ্যমে। একটা মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, সে তখন নিজের উপরেই নিজে জুলুম করে। পাপ করার মাধ্যমে অনেক সময় মনে করে আমি আরেকজনের ক্ষতি করলাম, আরেকজনের মারলাম, আরেকজনকে বকা দিলাম, আরেকজনেরটা দখল করে নিলাম। এই যে মানুষ মনে করে যে ওরে ক্ষতি করছি, আমার পাওয়ার, আসলে তা নয়। ও নিজের উপরে নিজে জুলুম করেছে, নিজের উপরে নিজে জুলুম করেছে গুনাহ করার মাধ্যমে। এজন্য এই দশকে, অন্যান্য সময় তো চেষ্টা করব, স্পেশালি এই দশকেও আমরা চেষ্টা করব ছোটোখাটো গুনাহগুলো থেকেও বেঁচে থাকার জন্য। গুনাহ থেকে বাঁচা এটা কিন্তু বড় এক আমল, বড় এক ইবাদত। তাই আমরা এই দশকে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করব। সাথে সাথে হাদিসের আলোকে কয়েকটা বিষয়ের আমলের কথা আসছে, সহজ আমলের কথা। এক নাম্বার, জিকির তাসবিহ তাহলিলের মধ্যে আমরা একটু জড়িত থাকার চেষ্টা করব বেশি বেশি। কারণ জবান দিয়ে জিকির হবে, হাত দিয়ে কাজ করা যাবে, জবান দিয়ে জিকির করব। জবানটাকে যদি জিকির দ্বারা সিক্ত করতে পারি, এটা আমাদের জন্য অনেক লাভ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দশকের আমল সবচাইতে বেশি প্রিয়। এই সময় কি করণীয়? এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ফাকফিরু ফীহিন্নাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসে নবীজি এটাই পড়তে বলছেন। এর মধ্যে তাসবিহ আছে, তাহমিদ আছে, তাহলিল আছে, তাকবীর আছে। তাসবিহ কোনটা? সুবহানাল্লাহ। তাহমিদ কোনটা? আলহামদুলিল্লাহ। তাহলিল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর কোনটা? আল্লাহু আকবার। একসাথে আমরা এটা সবারই মুখস্থ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4 কালিমা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয়। আমরা এগুলো পড়ায় অভ্যস্ত হব, সব সময় পড়ব। এই দশকে আর একটু বেশি বেশি পড়ব। এরপরে ঈদের দিন ছাড়া বাকি 9 দিন আমরা যদি সম্ভব হয় রোজা রাখার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা
يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة و12 شهرا منها أربعة حرم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে জিলকাদ মাসের সর্বশেষ জুমআ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই মাসের পরেই জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চারটি মাসকে তিনি সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়েই 12টি মাসে বছরকে বিভক্ত করেছেন। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়েই মাসকে বছরকে 12 মাসে বিভক্ত আল্লাহ তাআলা করেছেন। সেজন্য যদিও আমরা দেখি যে হিজরি সন ইসাই তথা ইংরেজি সন বাংলা সনের চাইতে কম মনে হয়, যে অল্প দিন শুরু হয়েছে, বিষয়টা এমন নয়। বরং নিয়মতান্ত্রিক আরবি সনের বা আরবি বছরের বা চন্দ্রবর্ষের গণনা শুরু হয়েছে হিজরতের শুরু থেকে নিয়ে। যদিও হিজরতের অনেক পরে গণনা শুরু হয়েছে, কিন্তু গণনার শুরুটা হিজরত থেকে শুরু করা হয়েছে, সেজন্য এটাকে হিজরি সনও বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানালেন 12টা মাস তা না, এর মধ্যে সৃষ্টির শুরু থেকে নিয়ে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ফিহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলো চলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন হাদিসের মধ্যে,